তীব্র থেকে অতি তীব্র রূপ নিয়েছে তাপপ্রবাহ। যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 42.6 ডিগ্রি সেলসিয়াসে। চুয়াডাঙ্গায় 42.3 ডিগ্রি, ঢাকায় 40 ডিগ্রির বেশি। চুয়াডাঙ্গা ও পাবনায় হিট স্ট্রোকে 2 জন প্রাণ হারিয়েছেন। পরিস্থিতির আরও অবনতির আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের সহযোগিতায় সিরাজুমনির শুভ রিপোর্ট। এপ্রিলের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। এখন তীব্র গরমে পুড়ছে সারা দেশ। ঢাকায় গতকালের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 40.4 ডিগ্রি। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী অন্তত 2 দিন তাপমাত্রা কমার সম্ভাবনা কম। এই যে বিদ্যমান তাপপ্রবাহ তা এপ্রিল মাস জুড়েই অব্যাহত থাকবে। হয়তোবা কোথাও কোথাও এই বিদ্যমান তাপপ্রবাহের আওতাধীন এরিয়া কমতে পারে বা বৃদ্ধি পেতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। বইছে অতি তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে। এমন তো অবস্থায় সাধারণ মানুষ ছাড়া রাস্তাঘাটে তেমন কাউকে দেখা যাচ্ছে না। আমাদের অনেক প্রবলেমই হচ্ছে, যে দেখেন এই গরমে অনেক মানুষ অসুস্থ হচ্ছে। চুয়াডাঙ্গাতেও বইছে অতি তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা 42.3 ডিগ্রি সেলসিয়াস। হিট স্ট্রোকে চুয়াডাঙ্গা ও পাবনায় মারা গেছেন 2 জন। প্রচুর গরম পড়ছে। এই গরম আসলে সহ্য করার মতো না। বিরাট গরম পড়ছে, ভাড়া পাচ্ছে না। তীব্র দাবদাহে পুড়ছে মেহেরপুর। তাপমাত্রা 40.4 ডিগ্রি সেলসিয়াস। বেশি বিপাকে কৃষক ও খেটে খাওয়া মানুষ। গরমে অসুস্থ হয়ে যাচ্ছে সব। এত পরিমাণ তাপমাত্রা যে গা হাত পা পুরো জ্বালা পোড়া করে। গোপালগঞ্জেও তীব্র তাপপ্রবাহ। পারদ চড়েছে 41 ডিগ্রিতে। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। মেইনলি আপনার শিশু এবং বয়স্ক লোক, কিন্তু এছাড়াও যারা ইয়াং ইন্ডিভিজুয়াল আপনার বাইরে কাজ করতেছে, ভারী কাজকর্ম করে বা রোদে থাকতে হয় অনেকক্ষণ, তাদের ক্ষেত্রেও হতে পারে। বাগেরহাটেও তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা। সিরাজুমনির শুভ, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।